Assalamu alaikum guys, it's Nine. Welcome to my channel. I hope you are fine as well. So আমি যতই হোপ করি তোমরা ভালো আছো, কিন্তু আসলে আমি জানি যে আমিও ভালো নেই, তোমরা ভালো নেই। কেন ভালো নেই? কারণ আমরা যারা ক্লাস 6 থেকে 9 এর মধ্যে আছি, আমাদের সামনে পরীক্ষা, এবং পরীক্ষার মাত্র 2 মাস আগে বা 3 মাস আগে আমাদের সিলেবাস দেওয়া হয়েছে। তো সিলেবাসটা আমাদের ম্যাক্সিমামের কাছে খুবই লং একটা সিলেবাস লেগেছে, সেই কারণে আমাদের একটা বড় রকমের পরীক্ষা ভীতি জন্মিয়েছে। সেই কারণে আমরা কিন্তু অনেকেই ভালো নেই। সো আজকে কিভাবে আমরা পরীক্ষা ভীতি দূর করবো সে নিয়ে 8টা টিপস তোমাদেরকে আমি দিব। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং ফলো করে দাও। সো লেটস স্টার্ট। সো এট ফার্স্ট আমাদের কি করতে হবে জানো? যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। তো প্রথমে আমাদের নোটিফিকেশন অফ রাখতে হবে মোবাইলে। আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার, মান বন্টন, সিলেবাস, তারপর যে নমুনা প্রশ্ন, এগুলো আমরা অনেকেই পিডিএফ ডাউনলোড করে রেখেছি। তো যখন আমরা পিডিএফ এর প্রশ্নগুলো সলভ করতে যাই তখন আমাদের কিন্তু অবশ্যই মোবাইল হাতে নেওয়া লাগে, এবং যখন আমরা মোবাইলটা হাতে নিই তখন কি হয় যে আমরা যখন সলভ করি তখন একটা নোটিফিকেশন এসে পড়ে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো জায়গা থেকে। তো যখন নোটিফিকেশনটা আসে তখন আমরা কিন্তু একটু ঢুকার নাম করে কিন্তু আমরা অনেকক্ষণ ওই ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমরা ঢুকে যাই, যে আমরা বলি যে ফেসবুকে হয়তো আমরা 2 মিনিট স্ক্রল করে আবার হয়তো আমাদের পিডিএফ আমরা ফিরে আসবো, কিন্তু 2 মিনিটের জায়গায় আমরা 20 মিনিট বা অনেকে 2 ঘন্টা ইউজ করে ফেলি। সো অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে? নোটিফিকেশনগুলো অফ রাখতে হবে যাতে আমাদের পড়ার কোনো হ্যাম্পার না হয়। এবার যদি নাম্বার 2তে আসি তাহলে দেখা যাবে যে আমাদের একটা চেকলিস্ট বানিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে যে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের একটা বড় রকমের টেনশন থাকে যে আমরা আমাদের কলম কয়টা নিয়েছি, আমাদের জ্যামিতি বক্স নিয়েছি কিনা, বা আমাদের ক্যালকুলেটর নিয়েছি কিনা। বিভিন্ন রকমের টেনশন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক করতে থাকে, এবং টেনশনের কারণে কিন্তু আমরা অনেকে পরীক্ষার আগে দিয়ে আমাদের যে পড়াগুলো আছে সেগুলো ভুলে যাই। সো আমাদের কী করতে হবে? একটা চেক লিস্ট বানিয়ে নিতে হবে। চেক লিস্টে থাকবে কলমের নাম থাকতে পারে, তার থাকতে পারে ইরেজারের নাম, শার্পনারের নাম, পেন্সিলের নাম, ক্যালকুলেটার, এসব একটা চেকলিস্ট বানিয়ে আমাদের যতগুলো পরীক্ষা হবে, মনে করো আমাদের ফাইনাল পরীক্ষা 10টা সাবজেক্টের এক্সাম, তো 10টা বৃত্ত আমরা করে নিব। তারপরে সব আমরা নিয়েছি কিনা প্রতিটা পরীক্ষার আগের দিন আমরা এসব নিয়ে এগুলো দাগ দিয়ে রেখে দিব, এবং দাগ দেওয়ার ফলে কী হবে? আমরা চিন্তামুক্ত থাকতে পারবো, এবং চিন্তামুক্ত থাকলে কী হবে? আমরা পড়াগুলো ভুলে যাব না। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে হাসির সদ্ব্যবহার করা। হাসির সদ্ব্যবহার আমরা কীভাবে করতে পারি? দেখা যায় আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমরা সবাই আতঙ্কের মধ্যে থাকি যে প্রশ্ন কি না আসে, কি আসে। সো আমরা সে সময় মনে করি যে আমরা হয়তো সবাই হ্যাপি, সবাই সব পড়া পারে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা হলো যে সবাই কিন্তু পরীক্ষা নিয়ে ভয় কাঁপছে। তো সেই সময় যদি আমরা আমাদের ডোপামিনটা রিলিজ করতে পারি, দ্যাট মিনস আমরা যদি হাসতে পারি পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগে যদি আমরা মুচকি হাসি দিই তাহলে এটা হতে পারে তাহলে তোমার কি হবে? ডোপামিনটা রিলিজ পাবে, এবং ডোপামিন রিলিজ পাওয়ার কারণে তুমি একটু চিন্তামুক্ত থাকতে পারবে, এবং তোমার আশেপাশে যারা আছে সবাই নার্ভাসনেসে ভুগবে, যে ওরা চিন্তা করবে যে তুমি হাসছো কেন, কারণ তুমি সব পড়া পারো। সো এই টেকনিকটা তোমরা সবাই ফলো করতে পারো। নাম্বার 4 হলো আমরা অনেকে কী করি, আমরা যখন এক্সাম দিয়ে আসি, এক্সাম দিয়ে আসার পরে বাসায় এসে আমরা প্রশ্নগুলো যে আসল উত্তরগুলো হবে সেগুলোর সাথে আমরা কী দিয়েছি সেসব মিলানোর চেষ্টা করি। তো মিলানোর চেষ্টা করলে কী হয়? আমরা সেটা বন্ধুদের সাথে মেলানোর চেষ্টা করি, তারপর অভিভাবকদের সাথে মেলানোর চেষ্টা করি। মিলানোর চেষ্টা করলে কী হয় যে আমরা যদি কোনো কিছু ভুল লিখে থাকি তাহলে সেটা ধরা পড়ে যায়, এবং ধরা পড়ার ফলে কী হয় যে আমরা একটা টেনশনে থাকি যে পরীক্ষা কী হয় না হয়, আমি ফেল করবো কি না, A+ পাবো কি না, এরকম একটা টেনশনে থাকে। সো অযথা টেনশনে থাকার দরকার নেই। সেই কারণে আমরা প্রশ্নের উত্তরগুলো বাসায় এসে মিলানোরও দরকার নেই, কারণ এসব যদি মিলাতে চাই তাহলে একটা টেনশনের মধ্যে থাকতে হবে, এবং টেনশনের ফলে কিন্তু পরবর্তী পরীক্ষায় সেটার ইম্প্যাক্ট পড়তে থাকে। তাই আমাদের এসব মিলানোর প্রয়োজন নেই। নাম্বার 5 অ্যান্ড লাস্ট হচ্ছে ভবিষ্যতেই রাখতে হবে। কীভাবে ভবিষ্যতে রাখবো? যেমন আমরা যখন ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা দিই, হ্যাঁ, তখন কী হয় যে পিএসসি পরীক্ষা দেওয়ার সময় আমরা চিন্তা করি যে আমরা ক্লাস 6-এ কোন স্কুলে ভর্তি হবো, যে ভালো স্কুলে ভর্তি হতে পারবো কি না, বা সরকারি স্কুলে ভর্তি হতে পারবো না। আবার যখন আমরা জিএসসি পরীক্ষা দিব তখন আমরা টেনশন করবো যে আমাদের এসএসসি রেজাল্টটা কীরকম হবে, আমরা কি সায়েন্স নিতে পারবো। আবার যখন আমরা এসএসসি রেজাল্ট দেবো তখন আমরা চিন্তা করি যে আমরা কোন কলেজে আমরা ভর্তি হলে আমাদের ভালো। এবং সর্বশেষ যখন আমরা এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষার সময় বা লিখতে হবে তখন আমরা চিন্তা করি যে অ্যাডমিশনের সময় আমার কী হবে।
আমি কি ভালো ভার্সিটি পাবো, এরকম আমাদের বিভিন্ন টেনশন থাকে। সো ভবিষ্যৎটা ভবিষ্যতে রাখতে হবে। এখন যদি আমরা পিএসসি পরীক্ষা দিই তাহলে সেটা চিন্তা করে দরকার নেই যে আমরা কোন হাই স্কুলে আমরা ভর্তি হতে পারবো, সেটা ভালো হবে কিনা। আপাতত পিএসসিটা ভালো রেজাল্ট করে যেন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সো এটি ছিল আমাদের ছোটোখাটো ফার্স্ট টিপস। তো আমরা যদি পরীক্ষার আগে খুব ভালো করে পড়তে পারি বা মুখস্থ করে যেতে পারি, আর এই টিপস ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষার সময় অতটা ভীতির কারণ হবে না এবং পরীক্ষার সময় আমরা টেনশন মুক্ত লিখতে পারবো। এবং এটি ছিল আজকের ভিডিও। সো থ্যাংকস টু অল, প্রে ফর মি, অ্যান্ড আল্লাহ হাফিজ।